ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে আমার হাদিস শরীফে এসেছে, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বাবা থেকে, মায়ের থেকে, নিজের সন্তান সন্ততির থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে নবীকে বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। তাহলে দরদি ঈমানের মূল হলো নবীর ভালোবাসা রে বাবা। আজকে যারা আমরা এইখানে জালসা শুনতে এসেছি, আমরা সবাই নবীকে ভালোবাসি কি ভালোবাসি না? জোরে বলুন, ভালোবাসি কি না? নবীর মুহাব্বত হলো ঈমানের এক নাম্বার অঙ্গ। এই নবীকে মুহাব্বত করতে হবে। কেন নবীকে ভালোবাসবো না? কেন নবীকে মুহাব্বত করব না বাবা? কারণ আমরা হলাম উম্মাহ, হতভাগা উম্মতেরা। আমাদের জন্য দরদি নবী আমার যখন দুনিয়ার বুকে আগমন করেছে, আমরা সবাই জানি আজকের মাহফিল সাজানো হয়েছে আমার নবীর আগমনের খুশিতে, ঠিক কিনা? আজকে মাহফিল সাজানো হয়েছে আমার নবীর আগমনের খুশিতে। আমার নবীর আগমন হয়েছে 12 রবিউল আউয়াল তারিখে সুবে সাদিকের সময়। এই নবী আমার যেই দিন দুনিয়ার বুকে আগমন করেছে বাবা, আমার নবীজি হযরত আমিনা তিনি বলতেছে, আমার নবীকে যখন আমি লক্ষ্য করিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন আগমন করেছে, আমি যেন দেখতেছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন সর মুবারকটা আসমানের দিকে উঁচু আছে। আমি লক্ষ্য করিলাম আমার নবীজি যেন বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার দরদি নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই দিন অন্য কোনো চিন্তা করে না, ওই দিন শুধুমাত্র উম্মতের জন্য কেঁদেছে। কাদের জন্য? জোরে বলুন, কাদের জন্য? কথা বলেন। আমার সঙ্গে একটু হ্যাঁ হয়ে প্রশ্ন করতে হবে, বুঝলেন? মাইকের আওয়াজ বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে কি? আমার সঙ্গে একটু হ্যাঁ হয়ে প্রশ্ন করবেন, না হলে তো মনে করবো আপনারা সবাই ঘুমিয়ে গেছেন। উলো বনে মুক্ত ছড়ালে তো মানে মনটা খুব খারাপ হবে, তাই না? শরীর খুব ক্লান্ত, তারপরেও আপনাদেরকে স্যাটিসফাই করার আমি চেষ্টা করছি। মোটামুটি 14 ঘন্টা আমি সফর করে এসেছি, বাসে ট্রেনে। ভোর 4টেতে বেরিয়ে মোটামুটি 7টা এখানে ঢুকেছি, বাড়ি যাইনি। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো একটু হ্যাঁ হয়ে প্রশ্ন করবেন তো নাকি? উম্মাত, উম্মাত কারা? জোরে বলুন, উম্মাত কারা? আমরা। আপনারা বলতে পারছেন না যে উম্মাত কারা, বুক ফুলে বলতে পারছেন না যে আমরা উম্মাত। দুর্গাপুরে একটা প্রোগ্রামে গিয়ে আপনার ভালো করে ওয়াজ করার পরে জিজ্ঞেস করছে মানুষকে যে যাই হোক কারো কোনো প্রশ্ন থাকলে বলুন তো। বলছে, হুজুর ইসরায়েলটা কে দেবে? বুঝলে না, আজরাইল কে? ইসরায়েল সম্পর্কে আলোচনা রেখেছি। বলছে ইসরায়েলটা কে? কি আফসোস, তাহলে যখন আসবে তখন কি অবস্থা হবে চিন্তা করে। ইসরায়েল যে ফেরেশতা, মানুষের রূহ কবজ করে, ওকে চিনে না, এই হচ্ছে অবস্থা। আমরা নবীর উম্মত, আমরা জানি না গো, জানি কি জানি না? নবীর উম্মত কারা? আমরা হলাম নবীর উম্মত। হে বাবাজি, আবার এই উম্মতের জন্য দরুদে নবী কে দিয়েছি। চলুন না একটু বাবাজি, যেই কারণে আজকের মাহফিল সাজানো হয়েছে, এই নবীর মুহাব্বতের কথা, এই নবীর ভালোবাসার কথা, আমার দরদি নবীজি তিনার শান ও শওকতের কথা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। এ আমার হাবিব, আমি তোমার মান মর্যাদাকে উঁচা করে দিয়েছি। যার সম্মান আল্লাহ উঁচা করে দেয়, পৃথিবীর কোন মায়ের লাল আছে তার সম্মান ছোট করবে?
পারবে পারবে না। আজকে তোমরা যতই বলো না কেন, নবী আমাদের বড় ভাই, নবী আমাদের মতো, নবী লেখাপড়া জানতো না, আমরা মোরে মাটির সঙ্গে মিশে যাই, নবীও মোরে মাটির সঙ্গে মিশে গেছে। তোমরা যে বলছো আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করি, তোমরা বলছো নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে, কেন তোমরা পালন করতেছো? হে বাবাজি আমার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই গভীর মনোযোগ। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আমরা কেন উদযাপন করব? দরুদ নবীর শান ও শওকত কি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তোমরা যতই চেষ্টা করো না কেন, কোনদিন নবীর শান ও মান ছোট করতে পারবে না। পারবে? পারবে? কখনো পারবে না, যতই চেষ্টা করো। যেই আমার নবীর বিরুদ্ধে লেগেছে, ধ্বংস হয়েছে কি হয় না? জোরে বলুন, ধ্বংস হয় নাই গো? ধ্বংস হয়ে গেছে। হে বাবাজি আমার নবীর আগমনের কথা একটু তুলে ধরে বাবা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল, হে দরদি আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহের কথা যদি বলতে যাই অনেক লম্বা সময় লেগে যাবে। আমি শর্টকাটে সাথেজি আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে গেল বাবা। কোন নবীকে আমরা রাহমাতাল লিল আলামিন হিসাবে পেয়েছি। আজকে যে ইসলাম ধর্মে আমরা আছি, এই ইসলাম কত কষ্ট করে আমার নবী স্থাপন করেছে। দরদি নবী আমার যখন তিনার আম্মা জান আমিনা এবং আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল দরদি, এমন তো অবস্থাতে হযরতে আব্দুল্লাহ তিনি আপনার বিবাহের 1 মাসের মাথায় তিনি যেন তিনার ভাইদের সঙ্গে শাম নগরীতে ব্যবসার জন্য চলে গেল। হে বাবাজি আবার যখন ব্যবসায় চলে গেল বাবা, আবওয়া নামক জায়গাতে আব্দুল্লাহ যেন আর যেতে পারে না। তিনার ভাইদেরকে বলতেছে, এই আমার ভাই আপনারা চলে যান না ব্যবসাতে, আমার শরীর এত অসুস্থ, আমি হয়তো আর যেতে পারবো না। আপনারা যখন ফিরে আসবেন বাড়ি, তখন আমি আব্দুল্লাহকে আবার নিয়ে যাবে। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবওয়া নামক জায়গাতে 1 দিন 2 দিন ধরে থাকতে লাগলো। তাদের ভাইগুলো শাম দেশে ব্যবসার জন্য চলে গেল বাবা। হঠাৎ করে 1 মাস পর যখন ব্যবসা থেকে ফিরে আসতেছে, তার ভাইরা ওই জায়গায় জিজ্ঞাসা করে, রে গ্রামবাসীরা তোমরা কি দেখেছো আব্দুল্লাহ নামক একজন ব্যক্তিকে এই জায়গায় অসুস্থ হয়েছিল? তখন সবাই বলে, রে মক্কার জমিনের বাসিন্দারা তোমরা শোনো, হয়তো তোমাদের সেটা ভাই অসুস্থ এমন হয়েছিল, এত গুরুতর অসুস্থ হয়েছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তোমাদের ভাই আব্দুল্লাহ পছন্দনীয় হয়ে গেছে। তোমার ভাই আব্দুল্লাহকে আমরা দাফন কাফন করে দিয়েছি। যখন ভাইরা আব্দুল্লাহর ইন্তেকালের কথা শুনেছে, হে বাবাজি আমার সবার চোখ দিয়ে যেন অঝোর নয়নে অশ্রু বইতে লাগে, অঝোর নয়নে অশ্রু বয়ে যায়। এমত অবস্থায় সবাই চিন্তা করে, আল্লাহ আমাদের আব্বা জান আব্দুল মুত্তালিব, তাকে আমরা কি জবাব দেব? যখন তারা গুটি গুটি পায় মক্কার সরজমিনের দিকে এগিয়ে যায়, এইদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজ রোজ আপনার অপেক্ষায় থাকে কখন আমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে আসবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষায় রত থাকে বাবা। তিনার গর্ভে রয়েছে একজন সন্তান, যার সঙ্গে এখনো সঠিকভাবে সংসার করতে পারেনি, যার সঙ্গে এখনো মনের কথা খুলে বলতে সমস্ত পারেনি, যার সঙ্গে কতই না ইচ্ছা ছিল আমার স্বামীর সঙ্গে আমি অমুক মুহূর্ত অতিবাহিত করব, কিন্তু আল্লাহ আমার নবীকে কতই না পরীক্ষার মধ্য দিয়ে জন্ম দিয়েছে, আমার আল্লাহ কতই না পরীক্ষার মধ্য দিয়ে ধরার বুকে পাঠিয়েছে। দরদি হযরতে আমিনা তিনি যেন অপেক্ষায়
পেয়েছি। হযরতে আব্দুল্লাহর ভাইগুলো সবাই যেন আব্দুল মুত্তালিবের কাছে যায়। হযরতে আব্দুল মুত্তালিব সমস্ত ভাইগুলোর মধ্য থেকে ছোট ভাই, সব থেকে ছোট সন্তান হযরতে আব্দুল্লাহকে অতি বেশি ভালোবাসতো। কারণ হযরতে আব্দুল মুত্তালিব সব থেকে ছোট সন্তানকে ভালোবাসতো। সবার মুখ দেখতে পেল, কিন্তু আব্দুল্লাহকে যখন দেখতে পেল না, হঠাৎ করে যেন বাবা আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গিয়ে জিজ্ঞাসা করতেছে, রে আমার কলিজার টুকরার বেটারা, তোমরা আমার আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো? আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? তখন সবাই মিলে হাওমাও করে কাঁদতে লেগেছি। কাঁদতে কাঁদতে বলতেছে, আব্বা জান, আমরা যখন ব্যবসায় যাচ্ছিলাম আব্বা জান, আপনার ছোট সন্তান আমাদের কলিজার টুকরা ভাই আবুয়া নামক জায়গাতে অসুস্থ হয়ে গেছিল। আবুয়া নামক জায়গাতে গুরুতর অসুস্থ হয়েছিল। আব্দুল্লাহ বলেছিল, তোমরা যাও ব্যবসাতে। ফিরে এসে দেখতেছি আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। আব্দুল মুত্তালিবের দরদি পা দাঁড়াই না, 3 বছর নয়নে অশ্রু বয়ে যায়, কিন্তু তিনি সবুর ধারণ করে। এই দিকে আবে না, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন স্বামীর ইন্তেকালের কথা শুনেছে, হে বাবাজি আমার, স্বামীর ইন্তেকালের কথা শোনার পরই আমি না হাওমা করে কাঁদতে লেগেছে। কারণ যেই স্বামীর সঙ্গে এখনো দীর্ঘদিন সংসার হয় নাই, যেই স্বামীর সঙ্গে বোনের কথা খুলে বলা হয় নাই, আরো চিন্তা করেছে, আল্লাহ আমার গর্ভে যেই সন্তান রয়েছে, ওই সন্তানের বাবা তুমি দুনিয়াতে আসার আগে নিয়ে নিয়েছো। হাওমাও করে যখন কাঁদতে থাকে হযরতে আব্দুল মুত্তালিব, আমিনার শ্বশুর মশাই, হযরতে আমিনার আব্বা জান, তিনি বলতেছেন, মা আমিনা, তুমি কান্না করো না মা, কান্না করো না। আমি আব্দুল মুত্তালিব যতদিন আছি তোমার কোনো আমি পেরেশান হতে দেব না। বাবা বলে, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন হাতের ইশারা করব সুবহানাল্লাহ বলবেন। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ওই ব্যবসাতে। নবী যখন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ওই ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না। স্বামী হারা হলো আমিনা, আসার পথে ফিরে এলো না। স্বামী হারা হলো আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির ওই আহমদ রাজা কিতাব
বোঝা বেরেলি রই আহমদ রাজা কিতাব লিখিলেন বোঝার বোঝা কিতাব পড়ে সারা জামানা হলো প্রিয় নবীজির দিওয়ানা কিতাব পড়ে সারা জামানা হলো প্রিয় নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরদি হযরতে আমিনা তিনি অঝর নয়নে কান্না করতে থাকি হযরতে আব্দুল মুত্তালিব তিনি যেন বারংবার সবর দান করার সবর ধরার কথা বলতে যে আব্বাজি আমার এমন তো অবস্থাতে আমার নবীজি যখন মায়ের গর্ভে ছিল বাবা আমার নবীজি পিতা হারিয়ে ফেলেছে হে দরদি আমার নবী যখন মায়ের গর্ভে ছিল আমার নবীর পিতা দুনিয়ার বুক থেকে চলে গেছে দরদি আমি যেটা বলতেছিলাম আমার নবীর মর্যাদাটা কতটা আমার নবীর শান ও শওকাত কতটা আমার নবীজি যখন তিনি মায়ের গর্ভে ছিলেন বাবা হযরতে আমিনা বন্দনা করতেছি আমি একদা সময় আমি আমিনা আমি যেন একটি কুয়ার কাছে পানি আনতে যাব আমি আমিনা দেখতেছি আমার মাথার উপর দিয়ে যেন এক ঝাঁক পাখি উড়ে উড়ে চলে যায় ওই পাখির মধ্য থেকে গুনগুন গুনগুন আওয়াজ করে একজন বলতেছে রে পাখির দলেরা ওই দেখো না কেন রহমাতাল লিল আলামিনের আম্মা জান হেঁটে যায় যার গর্ভে সারা জগতের রহমত রয়েছে আমার দরদি নবীজি রয়েছে আরে ওই নবী গো যেই নবীকে যদি আল্লাহ না বানাতেন আজকে আসমান বানাতেন না আজকে জমিন বানাতো না আজকে আপনি আমি কেউ হতাম না আজকে আমরা পৃথিবী হতো না এ দরদি আমার নবীকে যদি আমার আল্লাহ না বানাতো আরে আমার আল্লাহ নিজের খোদাই প্রকাশ করত না ওই রহমাতাল লিল আলামিন তিনি আপনার যেই গর্ভে রয়েছে ওই দেখো আমিনা তিনি যেন হেঁটে হেঁটে চলে যায় খবরদার খবরদার তোমরা তার মাথার উপর দিয়ে যাবে না কারণ নবীর আম্মা জানের মাথার উপর দিয়ে যদি যাও তাহলে বেয়াদবি হয়ে যাবে আব্বাজি আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি আমি যেন উপরে তাকিয়ে দেখলাম হাজার হাজার পাখির মধ্য থেকে দুই একদল পাখি আপনার ডানে চলে গেল আর একদল পাখি বামে চলে গেল ডান বামে উঠতে উঠতে আমায় আহলান সাহলান মারহাবা জানাই এ আমিনা তোমায় মোবারকবাদ জানাই তোমাকে মোবারকবাদ জানাই তুমি আম্মা হতে চলেছো এ আমিনা তুমি এমন একজন সন্তানকে জন্ম দিতে চলেছো এমন একজন সন্তানকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করতে চলেছো যেই নবীজির কারো সাথে তুলনা হবে না কারো সাথে তুলনা হবে কুকু করছে মাইকটা একটু কমে দিন আমার নবীর কারোর সঙ্গে তুলনা হবে কারোর সঙ্গে তুলনা হবে না কিন্তু কিছু মানুষ এখন বলছে নবী আমার মতো আমরা যেমন মোরে মাটির সঙ্গে মিশে যাই নবীও মোরে মাটির সঙ্গে মিশে গেছে তো রবিউল আউয়াল পালন কেন করছো ও বোকা হাদিস পড়েনি ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আদসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকুন আমার নবী বলতেছেন নিশ্চয় আল্লাহ কুকু করছে একটু মাইকে ওটা কমিয়ে দিন আমার নবী বলছেন নিশ্চয় আল্লাহ জমিনের উপরে নবীগণের শরীর মুবারককে খাওয়া হারাম করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফানাবিয়ুল্লাহি হাইয়ুন সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা ওয়া ইউরযাকুন এবং আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকে জোরে হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহর নবীগণ জিন্দা আছে না নাই জোরে বলুন জিন্দা আছে না নাই
আজকে বলছে তোমরা নবী এসেছে আনন্দ পালন করছো, তো নবী তো মরে গেছে তোমরা দুঃখ পালন করছো না। ওরে বোকা, আমরা নবী এসেছে, আগে জন্ম না আগে মৃত্যু? আগে জন্ম হয় না আগে মৃত্যু হয় গো? আগে জন্ম হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক আমরা আগে জন্মদিনের আনন্দ উদযাপন করব, তারপরে শোকের ব্যাপারে চিন্তা করব। চিন্তা করে দেখলাম আমার নবী তো মরে মাটির সঙ্গে মিশে নাই, আমার নবী হচ্ছেন জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন জিন্দা নবী। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শোক পালন করি না, যেই দিনে আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি আমরা আনন্দ উদযাপন করি। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি বলছো নবী আমার, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে যখন ঘাম বের হতো এত সুগন্ধ হতো, এত সুগন্ধ হতো, সাহাবায়ে কেরামেরা নবীর পাশ থেকে নড়তো না। আর তোমার গা দিয়ে ঘাম বের হলে 10 হাত দূর দিয়ে মানুষ পালায়। তোমার গা দিয়ে যদি ঘাম বের হয় তোমার 10 হাত দূর দিয়ে মানুষ পালায়। কি গন্ধ বেরোচ্ছে রে, কদিন ধরে গা ধোয়নি, ঠিক না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার পাসিনা ঝরতেন ওই মুহূর্তে সাহাবায়ে কেরামেরা এত সুগন্ধ পেত, এত সুগন্ধ পেত, সাহাবায়ে কেরামেরা সব সময় নবীর পাশে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমার নবী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ওই পাখির দলেরা বলে এ আমিনা মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা, তোমায় মুবারকবাদ জানাই আমিনা, কারণ তোমার গর্ভে রাহমাতাল লিল আলামিন রয়েছে। হযরত আমিনা আরো বর্ণনা করে আমি একদা দেখতেছি আমার নবীজি যখন আমার গর্ভে যতদিন ছিল আমি আমিনা সাধারণ কোন মা বোনেরা যদি গর্ভবতী হয় একটু পেটটা হলেও উঁচু হয়ে যায়, মা বোনেদের পেটে আপনার যখন সন্তান প্রসব হওয়ার সময় আসে আপনার 8 মাস বলুন 7 মাস বলুন 9 মাস পর্যন্ত মা বোনেদের পেটে অনেক যন্ত্রণা করে। কি করে না? যন্ত্রণা করে না? যন্ত্রণা করে। মা বোনেদের পেটটা একটু হলেও উঁচু হয়ে যায়। কিন্তু আম্মা জান আমিনা বলতেছি আমার নবীজি আমার মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল আমি আমিনা একটুও কষ্ট পাই না, একটুও কষ্ট পাই নাই। সাধারণ মহিলাদের পেটে বাচ্চা থাকলে যেমন বুঝতে পারি আমি আমিনা বুঝতে পারি নাই, আমি আমিনা কষ্ট পাই নাই। আমার নবীজি আমার যতদিন আমার গর্ভে ছিল আমি আমিনা টেরও পাই নাই। আমার বাবাজি আমার হালিমা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলতেছেন নবী সম্পর্কে আমার নবীজি যখন আমার গর্ভে ছিল বাবা তখন আমিনা বলতেছি আমি যেন একদা হঠাৎ করে শুয়ে আছি, আমি যেন দেখতেছি আমার পেট থেকে একটি নূর বেরিয়ে গেল, একটু আলো বেরিয়ে গেল। আর ওই আলো বেরোনোর পরে এত উজ্জ্বল হলো রাত্রিবেলা আমি আমিনা আমার ঘর থেকে যেন শাম নগরীর বড় বড় বিল্ডিং নবীর নূরের তাজাল্লিতে সুস্পষ্ট দেখতে পেয়েছি। আমি আমিনা আমার নবীজি যখন আমার গর্ভে ছিল আমাকে আপনার হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার প্রত্যেক নবীগণ আমি আমিনা আমাকে সবাই মোবারকবাদ দিয়েছে। এই আমিনা তোমাকে মোবারকবাদ জানাই, কারণ তোমার গর্ভে রয়েছে রাহমাতাল লিল আলামিন। হযরত শেষ নবী বলেছে এই আমিনা তোমাকে মোবারকবাদ জানাই, কারণ তোমার গর্ভে রয়েছে রাহমাতাল লিল আলামিন। আব্বাজি আমার নবীর আসার আগমনের কথা শুধু কোনো নতুন কথা নয় রে বাবা। আমার নবী যখন দুনিয়ার বুকে এসেছে তারপরে কি শুধু আমার নবী আসার কথা জানা হয়েছে? না না না, আরে আল্লাহর পক্ষ থেকে তাওরাত জবুর ইনজিল বলুন না কেন যত কিতাব মাশহুর ও মারুফ এসেছে প্রত্যেকটা আল্লাহর দেওয়া কিতাবে আমার নবীজির আসার আগমনের কথা আল্লাহ জানিয়ে দিয়েছে। আরে ইনজিল যারা পড়েছে আর সেই পাদ্রী গুলো আমার নবীর সম্পর্কে তারা জেনে রেখেছে, তাওরাত যারা পড়েছে আমার নবীর আসার কথা তারা পড়েছে। বলে কেমন করে পড়েছে? এক সময় আখিরি জামানাতে এমন একজন মহামানব আসবে যেই মহামানবের ইসলামের ছায়া তলে সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে ওই নবীকে মুহাব্বত করবে। আমার নবীর আসার আগমনের কথা কোনো নতুন কথা নয়।
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমাকে সমস্ত নবীগণ আমাকে এসে এসে মুবারকবাদ দিয়েছে। গাছ যখন আমি যাই ঝুঁকে যায়, যখন পাখিরা আমার মাথার উপর দিয়ে যায়, দুই দিক দিয়ে যেন চলে যায়, আমি আমিনার বেয়াদবি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আমিনার বেয়াদবি করে না। কিন্তু আজকালকার কিছু চ্যাংড়া মুসলমান আছে, এরা নবী সম্বন্ধে এমন এমন কথা বলে, এত ঈমান নষ্টদায়ক কথা, ওদের ঈমানই নষ্ট হয়ে যাবে। বেয়াদব তো দূরের কথা, নবীর শানে কত কত বেয়াদবি কথা বলে, বলে না কত বেয়াদবি কথা বলে। বলে একটা এক্সাম্পল দিই, আরে নবী তো নবী, আল্লাহর শানে তারা কত বুঝ থাকে করে দেখুন। তাদেরকে যদি বলা হয় আল্লাহ সব জায়গায় আছে না নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান, তো তারা উঠে উঠে বলবে তাহলে আল্লাহ পায়খানাতেও থাকে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পায়খানাতেও থাকে, তাহলে আল্লাহ যে সব জায়গায় গুনাহ হয় সেগুলো তো থাকে, এরকম তারা বিশ্বাস রাখছে, কথা বলছে, কিন্তু ও কথা জানে না। আল্লাহ সব জায়গায় থাকেন, কিন্তু ওই জায়গাটা হতে হবে আল্লাহর জন্য শোভনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা আসলে যাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত নাই, এতে শুধু আল্লাহ আল্লাহ করে গেলে তো হবে না, আল্লাহকে পেতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে সরাসরি। আল্লাহকে যদি ডাইরেক্ট পেতে চান আপনি পাবেন না। আল্লাহকে পেতে হলে নবীর মাধ্যম নিয়ে যেতে হবে, কি হবে না? জোরে বলুন হবে কি হবে না? হবে। আচ্ছা বলুন, আলিফ লাম লাম হে আল্লাহ, আসলে এই যে লেখাটা এটা কি আল্লাহ না এর পিছনে যিনি একজন আছেন উনি আল্লাহ? লেখাটা নয়। তাহলে এই যে আল্লাহ একজন আছেন আমাদেরকে কে জানালেন? নবী মুস্তাফা। কে? নবী মুস্তাফা। তাহলে আল্লাহকে চেনার জন্য নবী মুস্তাফার প্রয়োজন হয়েছে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য নবী মুস্তাফার প্রয়োজন হবে না? হবে না? আল্লাহই বলে দিচ্ছেন সরাসরি যে আমাকে পেতে হলে আগে নবী মুস্তাফাকে তোমরা পাও, আমার ইত্তেবা করতে হলে আগে নবী মুস্তাফার ইত্তেবা করো। তুমি যদি আল্লাহ আল্লাহ সারা জীবন করে যাও, কাল হাসরের মাঠে তোমার গলাতে বদনা ঝুলিয়ে দেওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে 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 জাহান্নামের দিকে যাবে। আর ফেরেশতারা এমন লাথি মারবে, এমন লাথি মারবে, জাহান্নামের এমন তলায় পড়বে, তখন বুঝবে ঠেলা। বুঝলে যে আল্লাহ দুনিয়ার বুকে শুধু তোমাকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু নবীর মাধ্যম নিয়ে আমি তোমাকে খুঁজিনি। আব্বাজি আমার, তো সেই নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার কত কষ্ট করে দুনিয়ার বুকে আগমন করতেছে। এ দরদি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থাকা অবস্থাতে আমার নবীজি ইতিম হয়ে গেলেন। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন দুনিয়ার বুকে আগমন করলেন, বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি যেন দেখতেছি আমার নবীজি উম্মতি করে আল্লাহর কাছে দোয়া চাইতেছে। হে বাবাজি আবার হযরতে আমিনা তিনি বলতেছেন, আমি আমার নবীর শান ও শওকত মর্যাদা এমনটা দেখেছি, আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করলো, আমি যখন কোলে নিলাম, কসম খোদার করে বলি আমি আমিনা যেন দেখতেছি আকাশের চন্দ্র আমার কোলের উপরে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরান্বিত চেহারা, আমার নবীর সুন্দর চেহারা, এত সুন্দর এত সুন্দর, আমার নবীর গোটা শরীর এত সুন্দর, এত নূরান্বিত উজ্জ্বলময় হয়ে গেছে। হযরতে আমিনা বলতেছে, আমি জানো নবী নয়, পূর্ণিমার চাঁদ আমার কোলে রয়েছে। তাই তো কবি বলতেছে, মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে। আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা
দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, মাথায় ভরা মেঘা কেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেশ মানে চুল মুবারক, মাথায় ভরা মেঘা কেশি, চক্ষু জোড়া রবি শশী, মুক্তি ভরা মধুর হাসি। এইসব নাচ শোনার পরে আপনাদের মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ না বলে তাহলে গজলই ছেড়ে দিতে। এইসব গজল শুনে আপনাকে বুঝতে পারছেন না? ইংরেজিতে গজল বলবো, ভোজপুরি বলবো, উর্দু বলবো, তাহলে বুঝতে পারবেন নাকি? কত সুন্দর বাংলা ভাষার গজল। নবীর এই প্রশংসনীয় কথা শোনার পরে সুবহানাল্লাহ যদি না বলেন কি করে হবে? আসলে এদের কোনো দোষ নাই, এরা তো জানেই না কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন ইনশাআল্লাহ বলতে হয়। একজনকে জিজ্ঞেস করছি, আব্বাজি ভালো আছেন গো? তো বলছি ইনশাআল্লাহ ভালো আছি। বুঝলে? কোথায় যাবেন? আলহামদুলিল্লাহ ওখানে যাব। কেমন আছে কেউ যদি জিজ্ঞেস করে, আসলে ওখানে ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে? আলহামদুলিল্লাহ হবে। যদি বলে যে কোথায় যাচ্ছেন গো, তো ইনশাআল্লাহ ওখানে যাব, তাই না? তো এরা জানে না যে কখন ইনশাআল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ। আসলে এরা জানবেই বা কি করে? জানার চেষ্টাও করে, চেষ্টা করে এরা, চেষ্টাও করে না। যদি আলেম ওলামারা শিখায় তবুই আর আলেম ওলামার কথাও মানে না, শুনতে চাই না। এখন একজন ব্যক্তি আপনার হাটে গরু কিনতে যাচ্ছে, বুঝলেন? হাটে গরু কিনতে যাবে, ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে রাস্তাতে, কুরবানির গরু কিনবে। তো এবার ইমাম সাহেব জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ভাই কোথায় যাচ্ছেন গো? ইমাম সাহেবকে এবার ওই ব্যক্তি বলছে, ইমাম সাহেব হাটে একটা গরু কিনতে যাচ্ছে, বুঝলে? হাটে একটা গরু কিনতে যাবো, কুরবানি দেবো তো, আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ ভালোই দিয়েছে, একটা গরু কিনবো। এবার ইমাম সাহেব ভালো কিছু তো শিখাবে না গো। ইমাম সাহেব ভালো শিখাবে না খারাপ শিখাবে? ভালোই শিখাবে। তো বলছে, ভাইজান আপনি হাটে গরু কিনতে যাচ্ছেন, একটু ইনশাআল্লাহ বলেন। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। তো ওই ব্যক্তি বলছে, রে মৌলভী সাহেব কি যে বলেন, পকেটে টাকা হাটে গরু, এর মধ্যে আবার ইনশাআল্লাহ কোথা থেকে আসলো? ইনশাআল্লাহ কোথা থেকে আসলো? এবার গিয়েছে হাটে, ঠিক আছে যান, হাটে গিয়েছে, গরু পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে এবার দাম দর হয়েছে, পকেটে হাত পুচ্ছে দেখছে কে পকেট মেরে টাকা চুরি করে নিয়েছে। 8 টাকা না, মন খারাপ হবে কি হবে না? মন খারাপ হবে। এবার মন খারাপ করে বাড়িতে ফিরে আসছে, ফিরে আসতে আসতে আবার ইমাম সাহেবের সঙ্গে দেখা। এবার ইমাম সাহেব জেনেছে যে গরু কিনতে দিয়েছে, গরু তো নাই। এবার জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ভাই গরু কই? এবার ওই ব্যক্তি বলছে, আর বলেন না ইমাম সাহেব, ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হলো, ইনশাআল্লাহ হাটে গেলাম, ইনশাআল্লাহ গরুর দাম দর হলো, ইনশাআল্লাহ টাকা দিতে গিয়ে ইনশাআল্লাহ পকেটে হাত ভরে দেখছি ইনশাআল্লাহ টাকা নাই। এখন প্রত্যেকটা কথাতেই শুধু ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলছে যে এখন ইনশাআল্লাহ বললে হবে? যখন বলার সময় ছিল তখন বলেনি। আজকালকার কিছু মুসলমান হয়ে গেছে এইরকম, বয়স বেড়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, চুলদাড়ি পেকে যাচ্ছে, তবুও শিখছে না কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, কখন ইনশাআল্লাহ বলতে হবে। গ্রামে মাদ্রাসা থাকে, গ্রামে ইমাম সাহেব থাকে, তাদের কাছে একটু জানার প্রয়োজন মনে করেন। এই হচ্ছে মুসলমানের অবস্থা আজকে। তো প্রশংসনীয় নবীর কোন বিষয় শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুক্তি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। আমার নবী যখন জাগে আর যখন নবী আমার আরাম করেন, তখন নবীর ঠোঁট মুবারক দিয়ে যত নড়তে থাকে এবং কি শব্দ বেরোতে থাকে, কবি বলতেছে, জাগিলে তার গালে যেন মুক্তা ঝরে, আর শুইলে ঠোঁট জগিলে কি শব্দ করে। কি শব্দ করে? শুনি দিবারাতি,
শুনে দিবারাতি উম্মতি 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 বলুন উম্মতি 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 শুনে দিবারাতি উম্মতি উম্মতি শুনে দিবারাতি উম্মতি উম্মতি একটিবার নাই কাজা জোরে বলুন সুবহানাল্লাহ একটিবার নাই কাজা একটিবার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে নূর দেখি কপালে সুর শুনি তার গলে আর বদন পাখি যা আর বদন পাখি যা আর বদন পাখি যা আই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা হে বাবাজি আমার নবী যখন আমিনার কোলে চলে আসেছে তখন আমিনা বলতেছেন আমার কোলে যেন পূর্ণিমার চাঁদ এসে গেছে বন্ধুরে আমার চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই আমার নবীজি দুনিয়ার বুকে কত কষ্ট সহ্য করেছে কত দুঃখ সহ্য করেছে আরে আমার নবী বড় হওয়া তো দূরের কথা আমার নবীজি ছোটবেলা অবস্থাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত রকম পরীক্ষাতে ফেলেছেন দরদি আম্মা জান আমিনা আমার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার দুনিয়ার বুকে আগমন করালেন হে বাবাজি আমার এর মধ্যে একটা কথা বলে দিই দরদি আমার নবীজি যখন মক্কার জমিনে ভূমিষ্ঠ হলো বাবা ওই সময়তে মক্কার আরো অন্যান্য বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছিল তৎকালীন যুগের প্রথা ছিল এটা অন্যান্য শহর থেকে অন্যান্য আশেপাশের দেশ থেকে হে বাবাজি আবার পাহাড়ি অঞ্চলের দেশ থেকে নারীরা চলে আসতো বাবা যারা আপনার দুগ্ধ পান করানোর মতো ছিল দুগ্ধ পান করানোর জন্য যে নারীরা মক্কার সরজমিনে আসছিল এবার বনি সাদ গোত্রের অনেক মহিলারা মক্কার সরজমিনে আসতেছে বলে কেন কারণ মক্কার সরজমিনে শিশু দুধের বাচ্চাদেরকে তারা নেবে এবং তারা নিয়ে যাবে এবং তারা দুগ্ধ পান করাবে হে বাবাজি আবার তৎকালীন যুগে মক্কাবাসীরা বড় বড় ধনী যারা ছিল এবং সবাই মিলে তারা দুগ্ধ পান করানোর জন্য তারা সন্তান দুধ মাদেরকে দিয়ে দেওয়ার কারণ ছিল দুটো কটা কারণ জোরে বলুন কটা দুটো কারণ এক নাম্বার হলো তারা যদি যায় তারা শুদ্ধ আরবি ভাষা শিখতে পারবে দুই নাম্বার কারণ হলো খোলা আসমানের নিচে এবং আবহাওয়াতে থাকার কারণে তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে জোরে বলুন এটা হলো এক নাম্বার কারণ আর দুই নাম্বার কারণ হলো যারা মক্কার জমিনে ধনী ধনী ব্যক্তি ছিল বাবা তারা যদি তাদের সন্তানকে রেখে দেয় তো তাদের বিবিগুলো সন্তানকে মানুষ করতে ব্যতিব্যস্ত হবে না তাদের বিবি সন্তানকে ব্যতিব্যস্ত মানুষ করতে ব্যতিব্যস্ত থাকবে কিন্তু তারা চাইতো কি তাদের বিবি যেন তাদের সেবা করুক কি করুক সেবা করুক যার জন্য তাদের সন্তান দুধ মাদেরকে দিয়ে দিত এবং তাদের স্ত্রীর কাছ থেকে তারা সেবা নিত কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেই দুধ মারা দুগ্ধ পান করাতো সেই দুধ মারা কিন্তু কোনো বিনিময়ে দুগ্ধ পান করাতো না মাইকরা কি করছে একটু কমিয়ে দিন কোন বিনিময়ে যে এত টাকা লাগবে এত পয়সা দিতে হবে তবে দুধ পান করাবো এটা নয় কারণ কারণ সবাই এটা বিশ্বাসী যে মায়ের বুকের দুধের কোনো দাম হয় না জোরে বলুন সুবহানাল্লাহ
মায়ের বুকের দুধের কোনো দাম হয়? দুধের 1 ফোঁটা ঋণ কেউ শোধ করতে পারবে? কেউ পারবে না। হ্যাঁ, তবে বকশিশ হিসাবে খুশি মনে কেউ যদি দেয় তাহলে ওটা গ্রহণ করে নিত। এবার বকশিশ একটু বেশি পাবো এই আশা তো সবারই থাকে কি থাকে না? জোরে বলুন, থাকে কি থাকে না? যার জন্য ধনী ধনী ঘরের ব্যক্তিদের ছোট ছোট সন্তান নিয়ে নিত সবাই। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার বাড়ির সাত গোত্র থেকে অনেক মহিলারা চলে আসতেছে। অনেক মহিলাদের মধ্য থেকে একজন দাঈমা রয়েছেন যার নাম হলো হালিমাতুস সাদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হালিমাতুস সাদিয়ার সংসারে এত অনাটন চলে এসেছিল বাবা, এত দুঃখ এসেছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান ছিল একটি বাবা, ওই সন্তান ঠিক মতো তার বুকের দুগ্ধ পেত না এবং তার উটনি একটি ছিল, এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল, চলতে যেন সাব্বলের মতো পারত না। পানি সাত গোত্রের মহিলারা সবাই যখন চলে যায়, হালিমাতুস সাদিয়া পিছনে থেকে যায়। হালিমা ডাক দিয়া কয়, রে বোনেরা, তোমরা আমায় একা ফেলে চলে যেও না, আমার উটনিটা দুর্বল, তার জন্য আমি পিছু পড়ে যাচ্ছি। তোমরা যদি আগে চলে যাও আমি হালিমা একা পড়ে যাব। কিন্তু সবাই বলতেছে, বোন হালিমা, আমরা যদি তোমাকে নিয়ে যেতে যাই আর তোমার জন্য যদি আমরা অপেক্ষা করি, তাহলে মক্কায় পৌঁছাতে পৌঁছাতে কোনো শিশু আমরা পাবো না, অন্যান্য মহিলারা হয়তো নিয়ে নেবে। তাই হালিমার কথা কেউ শুনলো না। হে বাবাজি, আবার হযরতে হালিমাকে পিছনে রেখে সবাই চলে গেল মক্কার সরজমিনে। সবাই যাওয়ার পরে বড় বড় ধনী ব্যক্তিদের সন্তানকে নিয়ে নিল, এক এক করে সবাই নিয়ে নিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনার কাছে রয়েছে, তিনিও চাই খোলা আসমানের কাছে থেকে হযরতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনারও শরীর স্বাস্থ্য সাব্বাল হবে, তিনিও চান তিনার আরবি শুদ্ধ ভাষা শিখে নেবে। হে বাবাজি, আবার হযরতে আমিনাও অপেক্ষাতে রয়েছেন, কেউ যেন আসবে আর আবার মুহাম্মদকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে যাবে। দরদি আমার নবীকে সবাই আসিয়া দেখে, দেখার পরে সবাই পছন্দ করে, কিন্তু বাবা নাই বলে কেউ নিতে চাই না। বাবা নাই, বকশিশ হয়তো বেশি পাবো না, যার জন্য কেউ নিতে চাই না। বাবা পছন্দ সবাই করতেছে। সবাই যখন আপন আপন সন্তান নিয়ে নিয়েছে, হযরতে হালিমা তিনি এবার সবার শেষে মক্কায় যেন আগমন করলেন। মক্কাতে চলে এসেছে বাবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আপনারা দেখতেছেন কোন সন্তান যেন আর পাওয়া যায় না, সবাই আপন আপন নিয়ে নিয়েছে, কোন সন্তান যেন পাওয়া যায় না। হে বাবাজি, আবার হযরতে হালিমাতুস সাদিয়ার মনটা বড় বেজার, মনটা বড় দুঃখিত। তিনি মনে মনে বলতেছেন, আল্লাহ, আমি কি খালি হাতে ফিরে যাব? কোন সন্তান কি আমি পাবো না? এমন কথা বলতে বলতে ভাবতে ভাবতে নবীর দাদা জান হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হালিমার সঙ্গে কার দেখা হলো? নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে। তিনার সঙ্গে যখন দেখা হলো, হযরতে আব্দুল মুত্তালিব তিনি বলছেন, মা তুমি কে? তো বলতেছেন, হুজুর আমি হলাম বানি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
বলে তুমি কেন এসেছো? বলছে আমি একজন সন্তানের খোঁজন করছি যেন আমি দুগ্ধ পান করাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার উটনি দুর্বল হওয়ার কারণে আমার ফ্যামিলিতে এমন অনাটন এসেছে, এমন অভাব এসেছে, আমার উটনিও খেতে পাই না, আমরাও সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না। কথা বুঝতে পারলেন? তো আমি একটা আশাতে এসেছি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো রাজি খুশি হবেন, কোন একজন সন্তানকে আমি দুগ্ধ পান করাবো। কিন্তু সবাই চলে এসে ধনী ধনী ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়েছে। এখন আমাকে হয়তো খালি হাতে ফিরে যেতে হবে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, ওগো আম্মা শোনো, আমার একজন পোতা আছে যার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটি পোতা আছে, ওই পোতার বাবা নাই, গর্ভে থাকতে ইন্তেকাল করে গেছে। আমার এতিম পোতা, আমি বলবো তুমি আমার পোতাকে দুগ্ধ পান করাও। আমি আশা রাখি আমার পোতাকে যদি তুমি দুগ্ধ পান করাও, খোদা হয়তো তোমার উপরে রহমত বর্ষিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, হুজুর আমি তো একা সিদ্ধান্ত নিতে পারছি না, আমার স্বামী হারিস এসেছে, তার সঙ্গে একটু আলোচনা করে আসি। হযরতে হালিমা বলতেছেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে আসি। হযরতে আব্দুল মুত্তালিব ওইখানে তিনি থেমে গেলেন। দরদি তিনি দাঁড়িয়ে গেলেন। হালিমা দৌড়ে চলে গেল তিনার স্বামীর কাছে। যাওয়ার পরে বলতেছেন, স্বামী গো, একজন এতিম বাচ্চা রয়েছে, যার বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে। গো আমার স্বামী, আমরা তো কোনো সন্তান পেলাম না, হয়তো খালি হাতে ফিরে যেতে হবে। আমি আপনাকে বলি গো স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার থেকে গো একজন এতিমকে দুগ্ধ পান করাবো। যদি দুনিয়ার বুকে কোনো আমরা শিলা না পাই, এর বদলা আমাদেরকে আল্লাহ দিয়ে দেবে। স্বামী তখন বলতেছেন, হালিমা তুমি দৌড়ে যাও না কেন, তুমি একটু তাড়াতাড়ি করে যাও, আমরা খালি হাতে ফিরে যাওয়ার থেকে ওই এতিম সন্তানকে দুগ্ধ পান করাবো। ও হালিমা তুমি আর দেরি করো না, দেরি করো না, তুমি চলে যাও গো হালিমা, আর তুমি দেরি করো না। হয়তো তুমি যদি দেরি করে নাও, হয়তো অন্য কেউ আবার ওই সন্তানকে নিয়ে নিতে পারে। হে বাবা যে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ইজাজত পাওয়ার পরে দৌড়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার পরে দেখতেছেন আব্দুল মুত্তালিব হালিমার অপেক্ষায় রয়েছে। হালিমা অপেক্ষাতে রয়েছে। মাশাআল্লাহ দেখতেছি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সব দান করছে, দান করছে। একটি কথা মাথায় রাখবেন, আদায় এর জন্য কোনো জোরদবস্তি নাই, আমাকে কমিটি আগে বলে দিয়েছে, আর আমি আদায় করব না। তবে যে যা পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা খুশি মনে আপনারা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ শেষে দোয়া হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে তো আজকের মাহফিল সাজিয়েছে, ঠিক কি না? ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি 1 টাকা পর্যন্ত খরচ করে, হযরত আবু বকর সিদ্দিক বলছেন সে যেন আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক তিনি বলেন, ঈদে মিলাদুন নবীতে কেউ যদি 1 দিরহাম পর্যন্ত দান করে, সে যেন ইসলামকে জীবিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেকির আশাতে যে যা পারবেন আসবেন, দিবেন, বা মা বোনদের দিকে যাচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব দেখতেছেন তিনি অপেক্ষা করছেন কার জন্য? হালিমাতুস সাদিয়ার জন্য। এবার হালিমাতুস সাদিয়া তিনি আপনার গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমাকে নিয়ে চলুন আপনার পোতার কাছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একবার নিয়ে চলুন আপনার পোতার কাছে। যখন আমিনার দরজা খটখটালো, যখন দরজা খুললো, আমার নবীর চেহারার উপরে যেন চাদর দেওয়া আছে। আমিনাকে বলতেছেন, বোন আমিনা, আপনি আপনার সন্তানটাকে একটু আমায় দেখান না। যখন মুখের উপর থেকে চাদরটা আমার নবীর হটিয়েছে, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, কসম খোদার করে বলি, আমি আসমানের নিচে জমিনের উপরে আমার মুহাম্মাদের মতন সৌন্দর্য চেহারা আর কারো আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি কারো দেখিনি। তাই কবি বলছেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা,
চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আর জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন পাথর কদম চুমে বৃক্ষ দেখিলেও ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলেও ঝুমে আর সেই নবীর আঙ্গুলের ইশারা প্রবাহিত নদীর ধারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আর জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন আমি নবীর মতো সূরাতের চেহারা আর কারো দেখিনি হে বাবাজি আমার হালিমাতুস সাদিয়া আমিনাকে বলতেছেন বোন আমিনা আমি কি সন্তান মুহাম্মদকে কোলে নেব বলতেছেন বোন না হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হে বাবাজি আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীর বরকতটা কত আমার নবীর রহমতটা কত একটু শুনুন বাবা হালিমাতুস সাদিয়া যখন কোলে নিয়েছেন এমন তো অবস্থাতে হযরত হালিমাতুস সাদিয়া তিনার শরীরটা যেন অসুস্থ ছিল হযরত হালিমাতুস সাদিয়া তিনি যেমন দুর্বল ছিলেন বাবা তিনার নিজের সন্তান তিনার স্তনের দুগ্ধ পেত না আমার নবীজি তিনাকে যখন তিনি কোলে নিয়েছেন দরদি আমার নবীজিকে আমিনার ইজাজত নেওয়ার পরে বাবা যখন তিনি ডান স্তনের দুগ্ধ পান করার হযরত হালিমাতুস সাদিয়ার স্তনের দুগ্ধ যেন ভরপুর হয়ে গেছে ডান স্তনের দুগ্ধ তিনি পান করালেন হযরত হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুগ্ধ পান করানোর পরে বাম স্তনে যখন তিনি লাগান আমার নবীজি কোনো মতেই যেন পান করতে চায় না হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলতেছি আমার নবীজিকে আমি 2 বছর দুগ্ধ পান করিয়েছি কয় বছর আরো জোরে বলুন 2 বছর দুগ্ধ পান করিয়েছি আমার নবীজি যেন কোনদিন জীবনেও আমার বাম স্তনের দুগ্ধ পান করে নাই হে বাবাজি আমার নবীজি কেন বাম স্তনের দুগ্ধ পান করে নাই তার কারণ আমার নবী জানতো যে আমার একজন দুধ ভাই রয়েছে আমার একটি নিজস্ব সন্তান রয়েছে আমি যদি দুটো স্তনের দুধ পান করে নিই তাহলে আমার দুধ ভাই হয়তো ভুকা থেকে যাবে আরে যেই নবীজি সারা বিশ্বে ইনসাফ পালন করার জন্য এসেছে সারা বিশ্বে আমার নবীজি ন্যায় বিচার জন্য দেওয়ার জন্য এসেছেন ওই নবীজি কি তিনার নিজের দুধ ভাইয়ের হক মেরে কোনোদিনও অন্যায় করতে পারে কোনোদিনও যার জন্য আমার নবীজি জিন্দেগিতে কোনোদিনও হযরত হালিমার বাম স্তনের দুগ্ধ পান করেননি কেন কারণ তিনি এটা জানছেন যেটা আমার দুধ ভাইয়ের হক জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি দুধ ভাইয়ের হক মারছেন না আর আজকালকার আমাদের নবীর প্রেমিকরা নিজের আপন ভাইয়ের হক মেরে দিচ্ছে নিজের আপন ভাইয়ের হক মেরে দিচ্ছে বাপ মাকে ফুসলে ফাসলে একরে এখনকার বাপ মারা তো অত লেখাপড়া জানে না সই মেরে নিচে বলে জমি আমাকে সব দিয়ে এমন কৌশল অবলম্বন করছে জমির জন্য মারামারি কাটাকাটি হয়ে ভাইকে মেরে ফেলছে কিনা মেরে ফেলছে নিজেদের আপন আপন হক
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেখানে জায়েজ করেছেন, আজকে আপনারা হক মারছেন বান্দার, কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে পারবেন। আল্লাহর হক যদি আপনি মেরে দেন, আল্লাহ তো ক্ষমা করে দেবেন। বলে কেমন করে? আপনি নামাজ পড়ছেন না, আপনি তওবা করেছেন, আল্লাহ যদি রহম হয় আপনাকে ক্ষমা করে দেবে। আপনি রোজা করেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। বলে কেন? বান্দা, এগুলো আমি বলেছি, তোমরা আমার এগুলো মানোনি, এগুলো আমার হক, কিন্তু তুমি তোমার ভাইয়ের হক মেরেছো, তুমি তোমার বাবার হক মেরেছো, তুমি তোমার মায়ের হক মেরেছো। তুমি গ্রাম দুনিয়াতে কোন ব্যক্তির যদি বান্দার হক মেরে থাকো, 1 টাকাও যদি সে পেয়ে থাকে, হক মেরে থাকো, কাল হাসরের মাঠে ওই 1 টাকার বদৌলতে তোমার সমস্ত নেকি দিয়ে দিতে হতে পারে। পারে কি পারে না? সমস্ত নেকি দিতে হতে পারে। এবার বলবেন হুজুর, ওর যদি নেকি না থাকে তাহলে কি দেবে? তোর যদি নেকি না থাকে, আপনার যদি নেকি না থাকে, ওর যত গুনাহ আছে সব আপনাকে ঢেলে দেবে। বুঝলেন না? সব ঢেলে দেবে। তাই হকুল্লাহ যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু হকুল ইবাদ কখনো ছাড়বে না, বান্দা কখনো ছাড়বে না। তাই ইনসাফ, ন্যায় বিচার করুন। যেখানে 10 কাঠা জমি আপনি জোর জবরদস্তি করে হক মেরে নিচ্ছিলেন, সেইখানে আপনি 8 কাঠা পাচ্ছেন, 2 কাঠা আপনি ছেড়ে দিন, কাল কিয়ামতের মাঠে আপনি ভালো থাকবেন কি থাকবেন না? কাল হাসরের মাঠে ভালো থাকবেন। কিন্তু এখনকার মুসলমান হুজুর যে যা বলছে, হুজুর মানে যা বলছে বল, আমি কান করেছি ঢোল, এখান থেকে শুনে বাড়ি গিয়ে যা, আর হুজুরের কথা কোনো মনে থাকে না, তাই না গো? যদি মনে থাকতো, কত জালসাতে, কত মিলাদে, কত প্রোগ্রামে বলছে হুজুর যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইমাম সাহেব সালাম ফিরে দেখছে পিছনে 2টো লোক, মসজিদে মুসল্লি হয় না, এরকম আছে না? এরকম আছে। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন আজান দিয়ে ওই ইমাম, ওই মুসল্লি, ওই সব দোয়া করে ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া যখন তিনি নিয়েছে, হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমার নবীজি কি আমি নিয়ে আসলাম, তাঁবুর মধ্যে নিয়ে এসেছি, আমার যে আপনার দুর্বল উটনি ছিল, ওই উটনিটা যেন এমন সবল হয়েছে, যে উটনির স্তনগুলো আপনার শুকনো ছিল বাবা, আপনার ওই উটনির দুধ এমন হয়েছে, হযরতে হালিমাতুস সাদিয়া তিনার যতগুলো মানুষ ছিল বাবা, ওই উটনির দুগ্ধ দহন করে সবাই যেন পান করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে মক্কা থেকে এবার হালিমা তিনার উটনির পিঠে চড়ে যখন তিনি যাবেন, আপন বাড়ি যখন ফিরে যাবে বাবা, তখন তিনি যাচ্ছেন, তিনার উটনির পিঠে সাওয়ার হয়ে যাচ্ছে, হযরতে হালিমাতুস সাদিয়ার কোলে যেন তিনি আপনার মুহাম্মদ রয়েছে। হে বাবা জি আমার, যখন তিনি জাগায়, যে মহিলারা আসার সময় হালিমাকে পিছু ফেলে দিয়েছিল, হে হালিমা, তোমার উটনি হলো দুর্বল, আস্তে আস্তে লেট করে দেবে, ওই উটনি এইবার সমস্ত ব্যক্তিদেরকে পিছু ফেলে যেন দৌড়ে দৌড়ে চলে যায়, দৌড়ে দৌড়ে যেন চলে যায়। সবাই যেন জিজ্ঞাসা করতেছে, এ বোন হালিমা, আমরা তো দেখলাম আসার সময় তোমার উটনি পিছু ছিল, আবার হালিমা তোমার উটের এমন কি হয়েছে? তোমার উটের কি পাখা লাগিয়েছো? এ হালিমা, কি তোমার উটের হয়েছে? তোমার এত উন্নতি হওয়ার কারণটা একটু আমায় বলো না, আমাদেরকে একটু বলো, তোমার কি উটের পাখা লাগিয়েছো নাকি? এ হালিমা, তোমার এত উন্নতি হওয়ার রহস্যটা আমায় বলো। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, এ প্রতিবেশীরা, আমার বরকত হওয়ার, আমার উটনির বরকত হওয়ার, আমার উপরে রহমত হওয়ার রহস্য অন্য কিছু নয়। যাকে তোমরা দেখে এতিম বলে নিয়ে আসনি, যাকে তোমরা এতিম বলে কোলে নাওনি, ওই মুহাম্মদ যাকে তোমরা আমার কোলে দেখতে পাচ্ছ, এই মুহাম্মদকে যখন আমি আমার বুকে টেনে নিয়েছি, আমি হালিমা আমার সংসারী, আমার শরীরের মধ্যে, আমার উটনির শরীরের মধ্যে এমন একটি বরকতের ক্ষমতা চলে এসেছে, এর কারণই হলো এই দুধের শিশু মুহাম্মদ। কে? আমার নবীকে যখন নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া, বরকত আর বরকত আল্লাহ ঢেলে দিয়েছে। বলে কেন দেবে না? কারণ আমার নবীকেই তো আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় মক্কার সরজমিনে
আপনার এমন অনাবৃষ্টি শুরু হলো, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, কথা বললেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি। মক্কার বড় বড় মানুষেরা সবাই মিলে আবু তালিবের কাছে আসলেন। আবু তালিব হচ্ছে নবীর চাচা। আবু তালিবের কাছে আসার পরে বললেন, হে হুজুর আবু তালিব, আপনি কাবা ঘরের কাছে গিয়ে চলুন এবং আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করেন। কথা বুঝতে পারলেন? এখন কিছু মানুষ আপনার বৃষ্টি না হলে যে নামাজ টামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে না, তো হযরত আবু তালিবকে বলছে আপনি একটু দোয়া করুন আল্লাহর কাছে। হযরত আবু তালিব সঙ্গে সঙ্গে তিনি গেলেন, সঙ্গে আমার 8 বছরের নবীও ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আবু তালিবের সঙ্গে আমার নবীও যাচ্ছেন। যেতে 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 হযরত আবু তালিব যখন হাত তুলেছেন, সঙ্গে আমার নবীও হাত তুলেছেন। আমার নবীর জুবান নড়তেছে, আমার নবীও তখন দোয়া করতেছে। যেইখানে সূর্য আর সূর্য, কোনো বাদলের ছায়া ছিল না, ওইখানে কোনো মেঘের কোনো আশঙ্কা ছিল না, সঙ্গে সঙ্গে কোথাও থেকে যেন কালো বাদল চলে এসে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর রহমত বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া যখন তিনি ঘরে চলে গেলেন, বাবা হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে এত বরকত হয়ে গেল। হে বাবাজি, আবার হযরতে হালিমাতুস সাদিয়ার আপনার ছাগল ভেড়গুলো যখন চড়তে যেত বাবা পাহাড়ি অঞ্চলে, কোথাও যেন ঘাস ওই সময় ছিল না, কিন্তু হালিমা ছাগলগুলো কোথা থেকে যেন চড়ে পেট পুরে চলে আসতো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে আরো অন্যান্য যারা মালিক ছিল তাদের রাখালদেরকে তারা অতিভক্ত বলে, তোমরা আমার ছাগল কোথায় নিয়ে যাও? তারা ঘাস খেয়ে পেট ভরণ হয় না, তারা ঘাস খেয়ে পেট করতে পারে না, তোমরা ওই জায়গায় কেন আমাদের ছাগলগুলো নিয়ে যাও না? যেই জায়গায় হালিমার ছাগলগুলো যায়, দেখি আমরা হালিমার ছাগলগুলো পেট পুরে চলে আসে, তোমরা ওই জায়গায় কেন নিয়ে যাও না? তখন ওই রাখালগুলো বলতে থাকে, আমরা তো জানি না কোথায় হালিমা ছাগলগুলো নিয়ে যাই, আমরা দেখি কোথাও যেন ঘাস নাই, কিন্তু হালিমা ছাগলগুলো কোথাও যেন যায়, যেন পেট পুরে চলে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বরকতের রহস্য অন্য কিছু নয়, আমার নবী আসার কারণে হযরতে হালিমা ঘরে বরকত হয়েছে। হে বাবাজি, আমার নবী কোন নবী গো? আমার নবীর আল্লাহ এমন বরকত দিয়েছে, এমন মুজিজা দিয়েছে, আমার নবীর এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। দরদি, যদি কোনো ব্যক্তির কোনো জায়গায় ব্যথা হতো, যদি কোনো ব্যক্তির কোনো জায়গায় দর্দ হতো, ওই ব্যক্তি চলে আসতো হালিমার বাড়িতে, এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক যদি কোনো যন্ত্রণাদায়ক জায়গাতে রাখতো, সঙ্গে সঙ্গে যন্ত্রণা দূর হয়ে যেত, সঙ্গে সঙ্গে যন্ত্রণা দূর হয়ে যেত। ধরুন কারো বুকে ব্যথা করছে, আসার পরে দুধের শিশু আমার নবী মুহাম্মাদের হাত মোবারকটা যখন বুকে রেখে দিল, বুকের যন্ত্রণা ভালো হয়ে গেল। মনে করুন মাথায় যন্ত্রণা, মাথায় রেখে দিল আমার নবীর হাতটা, যন্ত্রণা ভালো হয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। তো নবী আমার একদিন, 2 দিন, 3 দিন করতে 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 2 বছর অতিবাহিত হলো। কয় বছর? কয় বছর বলুন? 2 বছর। তো 2 বছর অতিবাহিত হলো। দুধ পান করানোর সীমা হচ্ছে 2 বছর, বুঝতে পারলেন? তো 2 বছর হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি নবীকে দিয়ে আসার জন্য তিনি নিয়ে গেলেন আমিনার কাছে মক্কাতে। কোথায়? মক্কাতে তিনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত আনন্দিত। এবার হালিমাতুস সাদিয়া যখন ফিরে আসবেন, কথা বুঝতে পারলেন? হালিমাতুস সাদিয়া যখন তিনি ফিরে আসবেন, তিনি আর আসতে পারেন না। কেন? কারণ আমিনাকে বলতেছে, বোন আমিনা, তোমার কাছে একটা ছোট রিকোয়েস্ট করব বোন আমিনা। বলে কি? বলে যেই মুহাম্মদকে আমি 2 বছর দুগ্ধ পান করিয়েছি, যেই সন্তানকে আমি 2 বছর আমার বুকে আগলে রেখেছি, ওই সন্তানের উপরে একটি ভালোবাসা হবে কি হবে না? মায়া মমতা হবে কি হবে না? হযরতে হালিমা বলেন, বোন আমিনা,
তোমার নবী মুহাম্মদ আমি তার এত মায়ায় পড়ে গেছি, আমি মুহাম্মদকে রেখে যাব, আমি কোনো মতেই যেতে পারি না। হাউমাউ করে কান্না করতে লেগেছি। হযরতে হালিমা বলতেছেন, বোন আমিনা, তোমার মুহাম্মদকে কি আমার কাছে আর কিছুদিনের জন্য রাখা যাবে না? আমি আরো 2-6 মাস রাখতে চাই। ও বোন আমিনা, তুমি যদি আমায় ইজাজত দাও তবে আমি মুহাম্মদকে পুনরায় আবার নিয়ে যেতে চাই। বারংবার যখন ইসরার করলেন, আবেদন রাখলেন, হযরতে আমিনা আর থাকতে পারলেন না। তখন বলছেন, ঠিক আছে বোন হালিমা, তুমি মুহাম্মদকে আবার নিয়ে যাও। আমার নবী মুহাম্মদকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে 2 মাস অতিবাহিত হল। কমাস 2 মাস অতিবাহিত হওয়ার পরে হযরতে আমিনার দরওয়াজায় যেন কে খটখটায়। হযরতে আমিনা যখন দরজা খুললো, দেখতেছে হযরতে হালিমা আবার মুহাম্মদকে নিয়ে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা চিন্তিত হয়ে গেল। আমিনা চিন্তিত হয়ে গেল, কি করে? বলছে, মুহাম্মদকে এই মাত্র তো 2 মাস আগে নিয়ে গেল, এই তো কালকে তুমি নিয়ে গেলে হালিমা, আবার তুমি 2 মাসের মাথায় নিয়ে চলে এসেছো, কিছু কি হয়েছে? কে জিজ্ঞেস করছে? আমিনা। কিছু কি মুহাম্মাদের কিছু কি হয়েছে? তো হালিমা বলতেছে, বোন আমিনা, মুহাম্মাদের কিছু হয়নি। আমরা মনে করলাম আমাদের কর্তব্য তো শেষ হয়ে গেছে, 2 বছর দুধ পান করানো, আমাদের কর্তব্য আমরা পালন করে দিয়েছি। তো আমরা ভাবলাম যে মুহাম্মাদকে হয়তো তার বাপ মার, তার মায়ের কাছে, গার্জেনের কাছে রেখে দেওয়া দরকার, তাই আমরা রাখতে এসেছি, তাই দিতে এসেছি। হযরত আমিনা এটা মানতে পারে না, বলতেছে, বোন হালিমা, নিশ্চয় কিছু হয়েছে, কারণ যেই মুহাম্মাদকে তুমি এত মুহাব্বত করে নিয়ে গেলে, তুমি 2 মাসের মাথায় আবার নিয়ে চলে এসেছো, আমায় সত্যি করে বলো না, আমার মুহাম্মাদের কি হয়েছে? হযরতে হালিমা এড়িয়ে যেতে চাই, তিনি বলতে চান না, কিন্তু কিছু তো একটা ঘটেছে। বুঝতে পারলেন? কিছু তো একটা ঘটেছে। হযরতে হালিমা তিনি বারংবার তিনি লুকান, আর আমিনা তিনি আপনার ইসরার করে, বারংবার বলতেছে, ও বোন আমিনা, ও হালিমা, তুমি আমায় বলো না মুহাম্মাদের কি হয়েছে? ওই সভাতে আপনার হযরতে হালিমা বলতে চাই না, হযরতে আমিনা ছাড়তে চাই না, হালিমা বলতে চাই না, আমিনা ছাড়তে চাই না। দরদি আমার অবশেষে হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, 2 মাসের মাথায় আমার নবীকে কেন তিনি নিয়ে এসেছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। নবীর ভালোবাসার কোনো তুলনা আছে? জোরে বলুন, আছে? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি তোমার প্রেমের ভিখারি।
তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলো আরো জোরে হবে না সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ যারা নবীকে ভালোবাসে নারে তাকবীর নারে রিসালাত হিজাব উঠাও দেখাও দিদার ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সেন কালো শফিয়ানা মুহাম্মদ একটা ছোট্ট বাচ্চা ছেলে আপনার আর মা এখানে বাচ্চাটা নিয়ে আসুন একটা বাচ্চা ছেলে আর মাকে পাচ্ছে না যার বাচ্চা এসে আপনি নিয়ে যান স্টেজের পাশে আছে ওখানে থাকেন ওখানে দাঁড়ান যাই হোক যার বাচ্চা হারিয়েছে এসে নিয়ে যান না হলে মাদ্রাসায় নিয়ে চলে যাবো যাই হোক একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো হযরতে হালিমাতুস সাদিয়া অবশেষে বলতে বাধ্য হলেন বলে কেন আমি নিয়ে এসেছি 2 মাসের মাথাতে হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন বোন আমিনা আমরা যেন দেখতে পেলাম এইবার নিয়ে যাওয়ার পরে আমি যেন দেখতেছি নবী মুহাম্মদকে একদা আমি কোলে নিয়ে আপনি বসে আছি যেন আমার ছাগলগুলো যাচ্ছে ছাগলগুলো চড়তে যাচ্ছে যেতে যেতে একটি ছাগলের দলের মধ্য থেকে একটি ছাগল মুহাম্মাদের কাছে আসার পরে যেন মুহাম্মাদকে সিজদা করতেছে আমি হালিমা দেখতে পেলাম ওই ছাগলটা যেন আমার নবীকে মুহাম্মাদকে চুম্বন খেলো আবার তার দলের মধ্যে গিয়ে চলে গেল হে বাবাজি আমার পশু পর্যন্ত আমার নবীকে চিনেছে কিন্তু এখনকার কিছু বেয়াদব মানুষ আছে যারা আমার নবীকে চিনতে পারে আছে না নাই এখন মানুষ আছে বলে তোমরা যে মিলাদুন নবী করতেছো এটা বেদাত বলে করা যাবে না
এটা বলে বেদাত, ওটা বেদাত। আচ্ছা বলুন বাবা, যারা বেদাত বেদাত বলে, যারা কিয়ামের বিরোধিতা করে, যারা জাশনে ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, এমন মানুষের মাদ্রাসাতে বলুন, তাদের কোন মসজিদে বলুন, আপনারা ঈদ মিলাদুন নবী পালন করতে দেখবেন না, তাদেরকে না কোনো ফাতিহা করতে দেখবেন না, তাদেরকে কোনো ওলি আউলিয়ার ফাতিহা করতে দেখবেন না। সর্বদা তারা এগুলোকে বেদাত বলে। না তারা কোনো ওলির নাম নাই, না তারা কোনো বুজুর্গ ব্যক্তির নাম নাই, না কোনো নবীগণের তারা আপনার জুলুস পালন করে। এইরকম করে করে বাবা সুন্নি উলামায়ে কিরামেরা বরকতময়ের জিনিসগুলো ফাতিহা যেগুলো করতে থাকে, আরে ফাতিহা তো দূরের কথা, তারা কোনো কিছুই করে না। করে কি করে না? কোন বুজুর্গ ব্যক্তির ফাতিহাও করে না। আজ পর্যন্ত এই রকম যারা কিয়ামের বিরোধিতা করে, এই রকম এদের মাদ্রাসাতে কোনোদিন গাউসে পাকের নাম নিতে শুনেছেন? কোনোদিন খাজা পাকের নাম নিতে শুনেছেন? শুনেননি। আল্লাহর ওলিদের নাম নিতে শুনেননি। আরে শুনবেন বা কি করে? গাউসে পাক, খাজা পিয়া এরা ওই জায়গায় থাকে যেই জায়গায় নবীর মোহাব্বত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? এরা না ফাতিহা না কিছু, এই জন্য তো বলছে না মার গায়া নামরুদ না ফাতিহা না দরুদ। এরাও কিচ্ছু করবে। এদের শুধু একটাই কথা, শুধু বেদাত বেদাত বেদাত। কথা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত দালালি কথা বলে না, দলিলি কথা বলে। আলহামদুলিল্লাহ। এখানে যদি কোনো বাপের বেটা এখন চলে এসে বলে যে না মিলাদুন নবী করা যাবে না, ওকে মিলাদুন নবী করা জায়েজ আছে এবং যাবে, ওকে এখানে প্রমাণ করিয়ে যদি কান ধরে উঠবস করিয়ে দিতে না পাঠাতে পারি, আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব। কথা বুঝতে পারলেন? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত এরা শুধু বাইরে বলবে, এরা বাইরে বলবে সাধারণ মানুষের সামনে, কিন্তু আলেম ওলামা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে এরা কখনো বাহাসে আর আসবে না। বলে কেন জানেন? কারণ দীর্ঘদিন থেকে এরা বাহাস করে 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 দেখে নিয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বাহাস করতে গেলে হারতে হয়েছে। বুঝতে পারলেন? হারতে হয়েছে, যার জন্য ওই সব এখন বাদ দাও, আমরা যেটা করছি সেটা করব, বিরোধিতা করছি করে যাব, বেদাত বলছি বেদাত বলে যাব, কিন্তু ওদের সঙ্গে আমরা বসবো না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা যেইভাবে চ্যালেঞ্জ ছুড়ে, অন্যান্যরা আপনারা ছুড়তে দেখেছেন আপনি? চ্যালেঞ্জ ছুড়লে যে গ্রহণ করে নেবে। আমাদের সুন্নি ওলামায়ে কেরাম অনেক অনেক গ্রহণও করেছে, কিন্তু তারা বসতে চায়নি। অনেকে আমাদের সুন্নি ওলামায়েরা পৌঁছেছে, কিন্তু তারা হাজিরও হয়নি। কথা বুঝতে পারলেন? আমাদেরকে বুঝতে হবে, তারা অনেক কিছু বলবে বেদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না। কথা বুঝতে পারলেন না? অনেক রকম এইরকম আপনারা বলবে, কিন্তু কথা কানে নেওয়া যাবে? মনে করতে হবে তারা পাগল। কি মনে করতে হবে? পাগল। আর কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো কবি কি বলছে? দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আর হবে ওই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তা আমার হযরতে হালিমা তিনি দেখতেছেন আমার নবীজি তিনার দুধ ভাইয়ের সঙ্গে যেন আপনার গিয়েছেন একটা পাহাড়ি এলাকাতে। তো দেখতে দুইজন ব্যক্তি যেন সাদা পোশাক পরে আসলো, আসার পরে আমার নবীকে শোয়ালো, শোয়ানোর পরে পেট কাটলো, কি যেন একটা বের করলো, ওখান থেকে কিছু একটা অংশ ফেলে দিয়ে আবার পেটের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিল। হযরতে হালিমা তো সাদিয়ার নিজস্ব সন্তান, তিনি আসার পরে বলতেছেন, মা মা তুমি একটু চলো না, দেখো আমার দুইজন ব্যক্তি আসার পরে আমার ভাই মুহাম্মদকে এরকম এরকম করতেছে। এমন অবস্থাতে হযরতে হালিমা এবং তিনার স্বামী দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন আমার নবী যেন দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীকে যখন জিজ্ঞেস করলো, আমার নবী সেম একই কথা বলল যে দুইজন ব্যক্তি আসলো, এগুলো এগুলো করলো, যেটাকে বলা হচ্ছে সিনা চাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলা হচ্ছে এটাকে? সিনা চাক। এটা দেখার পরে হালিমাতু সাদিয়ার স্বামী তিনি বলছেন, হালিমা মুহাম্মদ এগুলো বকছে, এটা কি হতে পারে? এখন সাধারণ নলেজ কেউ যদি এখন এরকম বলে এটা কি হতে পারে? তাহলে তো মানুষ তো বাজবে না, এরকম বলছে। কথা বুঝতে পারলেন? যার জন্য হযরতে হালিমাতু সাদিয়াকে তিনার স্বামী বলছেন, হালিমা তুমি
যার সন্তান তাকে দিয়েছো, হয়তো মুহাম্মদকে হাওয়া লেগেছে। কি লেগেছে? হয়তো হাওয়া লেগেছে, কোনো দোষের ভাব হয়েছে, হয় না এরকম? মানুষ ভুল ভাল বকে না গো, কিন্তু আসলে নবী তো ভুল বকছে না। তারা মনে করছে যে হয়তো রোগ বাড়ার থেকে, বেড়ে যাওয়ার থেকে ফিরিয়ে দিয়ে এসো নিজের গার্জেনকে, যেন আমাদের কোনো দোষ না আসে। তো হালিমাতুস সাদিয়া আমিনাকে বলছেন, বোন আমিনা, হয়তো মুহাম্মাদের হাওয়া লেগেছে, আমরা এটা মনে করলাম, যার জন্য যার সন্তান তাকে ফিরিয়ে দিতে আসলাম। আমিনা বলতেছে, বোন হালিমা, এটার জন্য তুমি টেনশনে রয়েছো। ওরে বোন হালিমা, আমার নবীর কোনো হাওয়া লাগে না, লাগে না। আরে মুহাম্মাদকে হাওয়া লাগা তো দূরের কথা, কোনো খারাপ পদ হাওয়া আমার মুহাম্মাদের কাছেও আসতে পারবে না। আমার মুহাম্মাদের এইরকম আশ্চর্য বিষয় শুধু এইবার নয়, আমি না, আমার যখন গর্ভে ছিল, আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন হলো, আমি নবীর অনেক আশ্চর্যময় কথা দেখেছি, অনেক আশ্চর্য মুজিজা দেখেছি, অনেক রকম আশ্চর্য ঘটনা দেখেছি। আমার মুহাম্মদ কোনো সাধারণ ব্যক্তি নয়, এমন একজন মহামানব যার ভবিষ্যতে বিরাট সম্মান রয়েছে, যাকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা খাস করে আমার গর্ভ থেকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোন হালিমা, এ কোনো হাওয়া লাগা নয়, এমনটা আমার নবীর জন্মের আগে থেকেই এইরকম হতে থাকে। আমার নবীর মুজিজা জন্মের আগে থেকেই। আজ কিছু মানুষ বলে নবী 40 বছর পরে নবী হয়েছে, নবী হয়েছে, কিন্তু এটা ভুল। নবী 40 বছর পরে নবুয়াত প্রকাশ করেছেন। কি করেছেন? নবুয়াত প্রকাশ করেছেন। তাহলে 40 বছরের আগে আরে নবী আমার কখন নবী ছিল? নবী আমার বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী ছিলাম ওই সময়, যে সময় হযরতে আদম কে তৈরি করার জন্য মাটি এবং পানি যে একত্রিত করবে, এখনো একত্রিত করা হয়নি, তারও পূর্বে আমার আল্লাহ আমার নবীকে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একজন ডাক্তার যদি গ্রামে চিকিৎসা করতে করতে কোনো পেশেন্ট মারা যায়, এইবার স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ আসার পরে, অফিসাররা আসার পরে তাকে যাচ করবে না যে তুমি যে ট্রিটমেন্ট করলে মারা গেল, তুমি যে ট্রিটমেন্ট করলে তুমি ডাক্তার, তার তোমার সার্টিফিকেট কোথায়? চাইবে কি চাইবে না বলুন তো? তোমার চিকিৎসাতে একজন ব্যক্তি মারা গেল, তুমি যে ডাক্তার, তোমার তার ডকুমেন্টস কোথায়, তোমার সার্টিফিকেট কোথায়? তো এইবার যখন একজন মারা গেল, এই মুহূর্তে তার সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তাহলে যেই দিন সে সার্টিফিকেটটা দেখালো, সেই দিন থেকে ও ডাক্তার, নাকি যেই দিন সার্টিফিকেট পেয়েছে সেই দিন থেকে ডাক্তার? জোরে বলুন। যেই দিন সার্টিফিকেট পেয়েছে সেই দিন থেকে ডাক্তার। তো আমার নবীজি 40 বছর বয়স পর্যন্ত তিনার সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে তিনার নবুয়তকে প্রকাশ করার প্রয়োজন হয়েছে যার জন্য আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। কিন্তু আমার নবী ছিলেন ওই সময় যখন কাউকে বানানো হয়েছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন। কথা বুঝতে পারলেন? দুনিয়ার বুকে এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে। নবীর অনেক শান, অনেক মান, অনেক মর্যাদা। আব্বাজি আমার নবীর কাছে হাওয়া কেন, কোনো বদ, কোনো কিছু আসতে পারে না। আমার নবীর তো শয়তানের রূপ ধারণ করতে পারে না। আমার নবী বলছে শয়তান সবার সকল সূরত ধারণ করতে পারবে, কিন্তু নবী বলছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সুতরাং সে আমাকেই দেখলো। বলে কেন? কারণ শয়তান আমার রূপ ধরে মানুষকে ধোঁকা দিতে পারবে না। কথা বুঝতে পারলেন? শয়তান ধোঁকা দিতে পারবে না। আচ্ছা, শয়তান কি নবীর রূপ ধারণ করতে পারবে? শয়তান পারবে না। শয়তান জানছে যে আমি নবীর মতো নয়। শয়তান জানছে যে আমি নবীর মতো নাই, যার জন্য আমি নবীর রূপ ধারণ করতে পারবো না। আরে শয়তান জানছে যে আমি নবীর মতো নয়, কিন্তু আজকালকার কিছু মানুষ বলছে নবী আমার মতো। তাহলে চিন্তা করুন, এরা শয়তানেরও বড় ভাই, এরা শয়তানেরও বড় ভাই। শয়তানের মতো শিক্ষিত এখানে কেউ নাই। কথা বুঝতে পারলে? শয়তান বিরাট একজন শিক্ষিত। তো শয়তান ও নিজে স্বীকার করছে যে আমি নবীর মতো নয়, যার জন্য আমি নবীর সূরত ধারণ করতে পারবো না। কিন্তু কিছু মানুষ বলছে নবী আমার মতো। তাহলে চিন্তা করুন, তারা শয়তানের থেকে কত ডিগ্রি বড় হাসিল করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকেই বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
ওয়া আলা আলি। শেষ একটি গজল বলবো, আপনারা সবাই শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন না হাত তুলুন। এই দেখেন আবার এবার কারা কারা শুনবেন বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে। আরে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, দলে দলে চারিধারে। আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? কারণ মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে, মদিনাতে কাবারো কাবা। জোরে বলো। আর উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, উমর কালমা পড়িছে, আব্দুল্লাহ রই বাড়িতে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহকে যদি পেতে হয় আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ইত্তেবা করতে হলে নবীর ইত্তেবা করা দরকার আছে না নাই? ঈমান মজবুত করতে হলে, আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসুন, নবীকে মুহাব্বত করুন। নবীর ভালোবাসায় সারা বছর জিন্দেগিতে যতদিন বাঁচবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এরকম জশ্নে ঈদ মিলাদুন নবীর আনন্দ উদযাপন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।